বন্ধুগণ, আমি মিনারুল ইসলাম। আমি 2002 সালে আমি ভোট দিয়েছিলাম। ভোটার লিস্টের নাম ছিল আমার 2002 সালে যে এপিক নাম্বার ছিল, আজকে 2026-এ আমার সেম এপিক নাম্বার একই আছে। আমি এসআইআর হিয়ারিং নোটিশ পেয়েছিলাম, কারণ 2002 সালে যে অশিক্ষিত লোকগুলো ভোটার তালিকা করেছিল, সেখানে আমার এমডিটা মোহাম্মদ মিনারুল মোহাম্মদ লাগাইনি। আজকে তারপরে আমি কিন্তু আমার পাসপোর্ট এবং অ্যাডমিট কার্ড দিয়ে 1998 সালে আমি মাধ্যমিক পাস করেছিলাম। আমি এই অ্যাডমিট কার্ড দিয়ে আমি কিন্তু এমডি মিনারুল করেছিলাম। এই অশিক্ষিত বর্বর এই জ্ঞানেশ কুমারের জন্য আজকে আমি হিয়ারিং নোটিশ পেয়েছিলাম। আমি এই হিয়ারিং নোটিশে আমি আমার পাসপোর্ট, আমি আমার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আমি সার্টিফিকেট, অ্যাডমিট সব দিয়েছি। আমি ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, আমি ওবিসি সার্টিফিকেট দিয়েছি, আমি প্যান কার্ড দিয়েছি, আমি রেশন কার্ড দিয়েছি, আমি আধার কার্ড দিয়েছি, আমার গোষ্ঠীর যা কার্ড ছিল সব কার্ড দিয়েছি। তবুও আমার কিন্তু এই 2026-এ যে নতুন লিস্ট বেড়েছে, আমাকে আন্ডার জুডিশন করা হয়েছে। এই কারণটা আমি বুঝতে পারছি না। আমি বুঝতে চাইছি ভারতবর্ষের যতগুলো আমলা আছে, যতগুলো সরকারি কর্মচারী আছে, যারা এই এসআইআর লিস্ট করছে, তারা কি অশিক্ষিত বর্বর যে আমার এই নামটা আমার নামটা আন্ডার জুডিশন করেছে? আমি এই দুটা মানবো কেন? কারণ আমি 2002 সালে ভোট দিয়েছিলাম, আমার তখন যে এপিক নাম্বার ছিল, আজকে 2026-এ আমার এপিক নাম্বার সেম আছে। তাহলে আমি এই অশিক্ষিত নরেন্দ্র মোদী ভারতবর্ষে থাকার জন্য আজকে মানুষকে হয়রানি হতে হচ্ছে। এই অশিক্ষিত নরেন্দ্র মোদী থাকার জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছে। আজকে 4 মাস মানুষের ঘুম নেই। আমি এই ঘোর বিরোধী। আজকে আমি কিন্তু এখন রানিং, আমি কিন্তু বিধানসভা ভোটে ক্যান্ডিডেট হব। আমি ভোটে দাঁড়াতে চাই। তাহলে আজকে আমার নাম যদি আন্ডার জুডিশন থাকে, আমাকে কি প্রার্থী করা হবে? আমি কি ভোট দিতে পাবো? আজকে আমি এই সরকারকে বলতে চাই যে আজকে আমি কেন প্রার্থী হতে পারবো না? আমি 2002 আমার এপিক নাম্বার চেঞ্জ হয়নি। আমি কিন্তু কেন ভোট দিতে পাবো না? আমি কেন ভোটে দাঁড়াতে পারবো না? আমি এর ঘোর বিরোধী। তার জন্য আমি কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার নামে যদি আন্ডার জুডিশন না উঠে, তাহলে আমি কিন্তু সুইসাইড করব। আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবে পশ্চিম ভারতবর্ষের অশিক্ষিত নরেন্দ্র মোদী এবং জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ আরো যারা আছে। আর এই যে সোনাগাছির ছেলে শুভেন্দু অধিকারীও দায়ী থাকবে আমার এই মৃত্যুর জন্য। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। আজকে হাজার মানুষ, আজকে কিন্তু এসআইআর এর মানুষ অসন্তুষ্ট। আজকে একটা বুথে 1060টা ভোটের মধ্যে 1062টা ভোট কি করে আন্ডার জুডিশন হয়? তাহলে এই যে লোকগুলো কি করছিল, এতদিন পরে হিয়ারিং হয়, 1 মাস হলো, এখনো কিন্তু ভেরিফিকেশন করলো না। এটা কি মূর্খের সর্ব? আমরা কি মূর্খের দেশে বাস করছি? আমরা কি চাইছি? আমরা কি চাইছি না যে আমরা সুস্থ হয়ে বাঁচতে চাই? আজকে আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের জিহাদ করতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। এটা অচল করে দিতে হবে। পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষকে স্তব্ধ করে দিতে হবে, যাতে আজকে